চলুন এই প্রতিবেদনে কনসেন্ট্রেশন অ্যাটলিস্ট ইমপ্রুভ করবার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ মানে অবাধ্য মনকে কিভাবে বাগে আনতে হয় তার একটা টিপস ছিল। তো এবার ওয়েদার আপডেট আরও একখানা যার অপেক্ষা করছেন প্রত্যেকেই, ভালো বৃষ্টিপাত শহর কি হতে পারে আপডেট জানাবো। ইতিমধ্যে গত কয়েকদিন ধরে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা বলছে হাওয়া অফিস, এবং যেটা অনেকটা উপকারী হতে পারে বলে মনে করা হচ্ছে। তার কারণ ইতিমধ্যে বৃষ্টির ঘাটতি তো রয়েছে, কিন্তু একটা সুখবর বলে আপাতভাবে জানা যাচ্ছে, মানে স্বস্তির বার্তা। শহর কলকাতায় দক্ষিণবঙ্গে একটা বৃষ্টি, এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বৃষ্টি পাবে, এমনটা বলছে হাওয়া অফিস। কারণ এবছরে বর্ষার যা প্রেডিকশন ছিল, বর্ষার যা গণনা অন্তত বলছিল যে বেশি বৃষ্টি হতে পারে, কিন্তু দেখা গেল যে একটা সময় মৌসুমী বায়ু যেখানে আটকে ছিল, এগোতেই পারছিল না উত্তরবঙ্গে, কিন্তু যেভাবে ভারী বৃষ্টি একটা বিপর্যয়ের ছবি আমরা দেখলাম, সেই অনুযায়ী দক্ষিণবঙ্গ অনেকটাই পিছিয়ে, কলকাতা সহ প্রত্যেক জেলাতে বৃষ্টিপাত। ওয়েদার আপডেট আজকে জানবো, সৌভিক গিরি রয়েছেন আমাদের সঙ্গে। মণিময় যাই সৌভিকের কাছে। সৌভিক, সুপ্রভাত জানাই। আমি শর্মিষ্ঠা আর মণিময়, আমরা দুজন রয়েছি তোমার সঙ্গে। তাহলে বলে ফেলো আজকের মূলত ওয়েদার অফিস কি বলছে, কেমন হবে বৃষ্টিপাত? সুপ্রভাত, এবং স্ক্রিনে যতজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেকজনকে সুপ্রভাত। কিন্তু কোথাও গিয়ে একটা সুপ্রভাতের জায়গায় তারা হয়তো অপেক্ষা করে আছেন যে শহর তিলোত্তমা সহ যে জেলাগুলি রয়েছে, যারা জেলা থেকেও দেখছেন তারা অপেক্ষা করে আছেন এই বৃষ্টিপাত কবে হবে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে মৌসুমী অক্ষরেখার পরিবর্তনের পরে কিন্তু শহর তিলোত্তমা সহ যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তবে সারা দিন জুড়ে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু কোথাও গিয়ে যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী দিনের কিছু কিছু সময় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, যেমন সকালের দিকে হচ্ছে বা রাত্রের দিকে হচ্ছে, কিন্তু সেগুলো বিক্ষিপ্তভাবে হচ্ছে। শহর তিলোত্তমা জুড়ে দেখা গিয়েছে গত যে সপ্তাহ গেল এবং চলতি সপ্তাহের আজ বুধবার এই পর্যন্ত কিন্তু যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু দিনের কিছু কিছু সময় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টিপাতের যে সময় নির্ধারণ করে দেওয়া হচ্ছে বা যেই সময় বলা হচ্ছে যে বৃষ্টি হবে, সেই সময় হয়তো কোনো সময় বৃষ্টি হচ্ছে না। যেমন আজকে বলে দেওয়া হয়েছে যে সকাল 9টার পর থেকে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। সেই মতোই কিন্তু আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তাপমাত্রা সর্বোচ্চ যেতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রচণ্ড পরিমাণে রয়েছে, এবং তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গে আমরা যে বৃষ্টিপাত দেখেছিলাম শর্মিষ্ঠা বা মণিময়, সেই বৃষ্টিপাত কোথাও গিয়ে দক্ষিণবঙ্গে আসতে অনেকটাই দেরি হয়েছে, এবং তারপরে এই যে বৃষ্টি, সেই বৃষ্টি বঙ্গে প্রবেশের পরেও স্বস্তির বৃষ্টি কবে নিয়ে আসবে তা নিয়ে এখনো পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ এই বৃষ্টি এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে হচ্ছে, সারা দিন ধরে সে বৃষ্টির ঠান্ডা আমেজ, সেই ঠান্ডা আমেজ কোথাও গিয়ে উপভোগ করা যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই বৃষ্টি, স্বস্তির বৃষ্টি কবে হবে তা নিয়ে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এবং সেই নিয়ে কিন্তু একদম, এবং বৃষ্টি কতটা হবে তার উপর বৃষ্টির ঘাটতি মেটানো সম্ভব কিনা। কারণ আজকে জুলাই মণিময় রীতিমতো শেষ, মানে জুলাই শেষ, এবং হাওয়া অফিস এটাও বলেছিল, সেদিকে নজর থাকবে। ধন্যবাদ জানাবো, সঙ্গে ছিলেন সৌভিক গিরি।